নিয়ে এলাম তোমাদের জন্য আর একটি নিউ ব্লগ, যেটা কিনা একটি শ্রাদ্ধ বাড়ি খাওয়া দাওয়া। তো ব্লগটি শেষ অবধি তোমরা অবশ্যই দেখো, কোথায় গেলাম, কিভাবে গেলাম, আর কি কি খাওয়া দাওয়া আমরা খেলাম। তো সর্বপ্রথম দেখো, আমরা মেট্রো করে যাব, তার জন্য আমরা এখানে মেট্রো টিকিট করে মেট্রো প্ল্যাটফর্মের ভিতরে যাচ্ছি। আর যারা এখনও আমার ফ্যামিলিতে জয়েন হওনি, অবশ্যই তাদেরকে আমি বলবো আমার ফ্যামিলিতে জয়েন হয়ে যাও। আর আমার বিশ্বাস ফ্যামিলিটিকে তোমরা অনেকটা 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 বড় করে তোলো। তো সবাইকে আমি অনেকটা ভালোবাসা জানাই। আর এখানে দেখো আমার এই ভাগ্নে, এটা হচ্ছে আমার বোনের ছেলে, এ দেখো টিকিট হারিয়ে যাওয়ার বাহানা করছে। তখন একটা পুলিশ এসে বলল এই ধরনের কাজ, এই ধরনের ভিডিও করা যাবে না, তোমরা অবশ্যই এটা অ্যাভয়েড করো। তার জন্য আমি তখন ভিডিওটি কেটে দিয়েছিলাম। মেট্রো স্টেশন থেকে বেরিয়ে এসে এখন আমরা একটি টোটো ধরবো। টোটোতে করে কিছু দূর দৌড়াতে গেলে সেই বাড়িতে যাব। বাড়িতে যেয়ে আমরা কী কী খেলাম, কী করলাম, কীভাবে ঘুরলাম, সব কিছু তোমরা দেখতে পাবে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। बैठ गया सब, बैठ गया। বন্ধুরা, এখন কিন্তু আমরা পৌঁছে গেছি সেই জায়গাতে। তবে এটা একটি বাড়ি নয়, এটা একটি কমিউনিটি হল। যে লোকটার বাড়িতে অনুষ্ঠান, ওনার বাড়ির স্পেসটা অনেকটাই কম, তার জন্য উনি এই অনুষ্ঠানের আয়োজনটা একটি কমিউনিটি হলে করেছে। যেখানে দেখো আমরা বসে আছি, বসে আমরা অনেকটাই বলতে গেলে মজা করছিলাম। আমরা কিন্তু এখানে খেতে এসেছি, আমরা কিন্তু শোক প্রকাশ করতে আসিনি। তার জন্য অনেক টাইম সেলফি নিলাম, আর ব্লগিং তো চলছিলই। আর অনেক লোকে আমাদেরকে দেখছিল যারা শ্রাদ্ধ বাড়িতে খেতে এসে এতটা মজা করছে। কিন্তু আমরা এখানে সত্যি কথা বলতে মজা করতে গিয়েছি, কারণ ব্লগিং মানে মজা, এনজয়, ব্লগিং মানে ঘোরা, ব্লগিং মানে সেলফি। তো সর্বপ্রথম আমাদের প্লেট দিয়ে দিয়েছিল, সেটাকে ধুয়ে নিয়েছিলাম সুন্দরভাবে। তারপরে দিয়ে দিল একটা নেবু, গ্লাস, বোতল। বহু প্রতীক্ষার পরে আমাদের প্রতীক্ষার অবসান ঘটলো। আমাদের সামনে দিয়ে দিল রাইস। তারপরে রাইসের সঙ্গে তোকে এই জিনিসটা, তো আমি বাঙালি হয়ে থাকা তাহলে অবশ্যই চিনবে, এটা প্রত্যেকটা শ্রাদ্ধ বাড়ির প্রথম অংশে, প্রথম পর্যায়ে এটা দিয়ে থাকে। এটাকে আমরা শুক্তো বলি, যেটা কিনা বহুত টেস্টি, বহুতই জবরদস্ত। তারপরে দিয়ে দিল দেখো এখানে একটা বেগুনি, তার সঙ্গে ডাল, মাছের মাথা দিয়ে ডাল করেছিল, খুবই জবরদস্ত, খুবই সুন্দর হয়েছিল। যতগুলো রান্না বান্না ছিল অনেকটা সুন্দর হয়েছিল, খুবই মজা করে খেয়েছিলাম। তারপরে আমাদের সামনে দেখো এখানে দিল পটল চিংড়ি, এখানে 2 পিস পটল দিল, আর তার সঙ্গে দুটো প্রথমে চিংড়ি দিয়ে দিচ্ছিলো, তারপরে আরও দুটো দিয়েছিল। সেই দুটোর ভিডিও আমি বানাতে পারিনি। আর যাই হোক, তারপরে দিয়ে দিল মাছের ঝোল, এখানে 1 পিস মাছ আর কিছুটা ঝোল দিল। মাছের ঝোলটাও জবরদস্ত টেস্টি হয়েছিল। আর সর্বশেষ লাস্টে তোমরা তো জানোই, দই মিষ্টি না হলে খাওয়া দাওয়ার কোনো মজাই আসে না। দেখো একদমই শেষ পর্যায়ে আমরা। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই ব্লগটি লাইক শেয়ার করো। আর যারা পেজ থেকে দেখছো পেজটি ফলো করো, ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো।